ভিড় লাগাবেন না। তো হে গাইস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলে আসলাম তোমাদের কাছে আরো একটি ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা আমি একটু সন্ধ্যাবেলা আজকে লেটেই শুরু করছি, কারণ সকাল থেকে আমি একটু লেট বলতে পুরো লেটে শুরু করছি, কারণ আমি সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম। তো আমি এখন যাব আমাদের ক্লাবে, মন্দিরে, কারণ আমাদের এখানে কালকে থেকে কীর্তন শুরু হবে। কীর্তন শুরু হওয়ার আগে কীর্তনের যেটা ঘট ভরা হয় ওটা আজকে আমাদের এখানে ভরা হবে। তো যাবো এবং ওখানে গিয়ে কী কী হয় ওটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন ওখানে যাওয়া যাক। তো আমি এখানে এসে অলরেডি দেখি আমাদের গ্রামের ঘট ভরার যে রীতি নিয়ম মানা হয় ওগুলো অলরেডি শুরু হয়ে গেছে। তো এখন বাচ্চা মেয়েগুলোর মাথায় একটা করে ঘট দেওয়া হচ্ছে, কারণ এরাই যাবে ঘাটে এবং ঘাটে গিয়ে এরাই ঘটে করে জল ভরে নিয়ে আসবে, দিয়ে আবার এখানে মন্দিরে রাখবে ওটাকেই। তো দেখো এখন সবাই এখানে লাইন করে দাঁড়িয়ে আছে এবং একজন তাদেরকে বুঝিয়ে দিচ্ছে, কারণ ওরা তো কিছু জানে না এই বিষয়ে, ওরা এখন অনেক ছোট, তাই জন্য ওদেরকে বুঝিয়ে দিচ্ছে যে কিভাবে জল নিয়ে ঘাট থেকে উঠবে যাতে কোনো সমস্যা না হয় তাদের। তারপর আমি সবাইকে বললাম যে তোমরা সবাই এক জায়গায় সবাই মিলে দাঁড়াও, তোমাদের একটা করে ভিডিও করি। তো ওরা সবাই মিলে এখানে দাঁড়ালো, খুব ভালো লাগলো এটা, যে আমার বলাতে ওরা একবার বলাতে দাঁড়িয়ে গেল এখানে ছবি তোলার জন্য এবং ভিডিও করার জন্য। তারপর আমরা সবাই মিলে ঘাটে চলে আসি জল নেওয়ার জন্য। তো আমাদের এখানে একটা নিয়ম আছে, ঘাট থেকে জল নেওয়ার আগে ঘাটে একটা পুজো করা হয়। তো পুরোহিত মশাইকে দেখতে পাচ্ছ এখন ওই পুজোটা শুরু করবে বলে এখন ওটার প্রস্তুতি নিচ্ছে। তারপর সবকিছু রেডি হওয়ার পর ঘাট পুজো শুরু করে দেয় সে। তারপর এখানে দেখতে পাচ্ছ যাদের মাথায় ঘাট আছে তাদেরকে লাইন দিয়ে দাঁড় করে রেখেছে, কারণ ঘাটে সবার জন্য দাঁড়ানোর জায়গা ছিল না। তো একটা বুদ্ধি বের করা হয় যে সবাই এক এক ঘট নিয়ে আসবে এবং জল ভরবে এবং সে চলে। দেখতে পাচ্ছ এখন একজন পুকুরের জলে নেমে আছে এবং সে ঘটে করে জল ভরছে এবং ওটা যার মাথার ঘট তাকে আবার দিয়ে দিচ্ছে এবং সে এখানে দাঁড়াচ্ছে না, চলে যাচ্ছে। ওখানে দাঁড়ানোর কোনো জায়গা ছিল না, তার জন্য সে দাঁড়াতে পারছিল না। আর দেখতে পাচ্ছ ওকে ধরে ধরে ওঠানো হচ্ছিল, যাতে তার কোনো অসুবিধা না হয়। তো এখন দেখতে পাচ্ছ সবাই ওখান থেকে জল ভরে নিয়ে চলে এসেছে কীর্তন প্রাঙ্গণে। এখন এখানে জলটা রাখা হবে। তো জল রাখার আগে এখানে একটা নিয়ম মানা হয়, যেখানে কীর্তন হবে এই জায়গাটায় কীর্তন হবে তার চারপাশে 7 বার ঘোরানো হয় সবাইকে। তারপর সেখানে ঘোরানো কমপ্লিট হওয়ার পর ঘটগুলোকে রাধাকৃষ্ণ মূর্তির কাছে রাখা হচ্ছিল, যে মেন মন্দির ওখানে ঘটগুলো রাখা হয়। তো সেখানে ঘটগুলো এখন রাখা হচ্ছে। পোজ দিতে হবে না, কিছু বল। তোরা খোল বাজাচ্ছিস তো, ঢোল বলছি ভাই, খোল বাজাচ্ছিস তো। দেখো ঘেমে গেছে ছেলে পেলে, দেখো ঘাম পড়ছে গা থেকে। এরো এরো কি তুমি বলছো? তোমারও ঘাম পড়ছে, তুমি বলো। আমি আর কি বলবো, কিছু বলার নেই। তোমার কিছু বলার নাই, তুমি কিছু বলবা? তোমার ঘাম নেই, তোমার ঘাম নেই, দেখো ওদের ঘাম আছে সবারই। এটা ঠিক করলি না তুই? তোর ঘাম হয় না? কি হয়? কি হয় তাহলে? কি হলো তোমার কি হয় তাহলে বলো তো? ও তোমার হাত বলো। আমি বলতে চাইছি কি যে না বলে গেলে ফের ছেলেটা রাগ করবে বলছে। ও না। তারপরে আমরা সেখানে ঘট ভরার পর্ব শেষ করার পর আমরা চলেছিলাম এখানে একজনের বাড়িতে হাড়ি নেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ ভিতরে এত ভিড় ছিল, আমি ভিতরে জায়গা পাইনি, তাই জন্য আমি বাইরে জানলা দিয়ে পর্দা ছিল ওদের, পর্দাটা হটানোর পর জানলা দিয়ে ভিডিও শুট করেছিলাম। তো গাইস কালকে থেকে আমাদের গ্রামে কীর্তন শুরু। তো আমি আমার বন্ধুগুলোর কাছ থেকে তাদের মনে অনুমতি জেনে নেবো, তাদের কেমন লাগছে বা তাদের এখানে এসে বর্তমানে কেমন লাগছে না লাগছে। তো চলো জানা যাক। তো সর্বপ্রথমে আমি আমার এখানে একটা ছোট ভাইয়ের কাছে জেনে নেবো যে কালকে তো ওদের গ্রামে কীর্তন, তো ওর কেমন মনে অনুভূতি, তার কেমন লাগছে না লাগছে। তো বলো তোমার কেমন লাগছে? ভালো লাগছে আমাকে, খুব সুন্দর লাগছে। কালকে আছে কীর্তন। হ্যাঁ, আর আজকে এখানে কি হচ্ছে এখন বর্তমানে? আজকে এখানে ওদের দেখান, ওদিকে গাড়ি একটা, হ্যাঁ, তো ওটাকে নিয়ে যাবে এখন। ও নিয়ে যাবে, থ্যাংক ইউ, তোমার খুব ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাই। তারপরে আমি আমার একটা ছোট কাকুর কাছ থেকে জেনে নেবো ওর কেমন লাগছে না লাগছে। তো বলো তোমার কেমন লাগছে? আমরা ভালো লাগছে, এখন হাড়িটা নিয়ে যাবে, কালকে ঘোরা করে যাবে, কালকে দেখা হবে। পেতে থাক তোমার ততক্ষণ লাইক করো এন্ড সাবস্ক্রাইব করো। আর আমার ছোট ভাই, হ্যাঁ তো বলে যাচ্ছে আমার ছোট ভাই, ঘন্টা বাজাতে হবে এখন তোমাদেরকে। বিষয়ে কিছু একটা বলো এখানকার। ভালো লাগলো। আর কালকে থেকে আবার শুরু হবে, তো তোমার মনের তোমার মনে কেমন লাগছে? ভালো লাগবে। কালকে থেকে তো তোমার ডিউটি শুরু হয়ে যাবে সকাল থেকে সন্ধ্যা অবধি। আজকে থেকে ডিউটি শুরু হয়ে গেছে। হ্যাঁ আজকে থেকে রান্না করে এখানে এসেছি। ও আমাদের খুব ভালো লেগেছে এখানে এসে, কালকে থেকে আরো ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, প্রতি বছর
প্রতি বছর আরো ভালো করতে হবে। কিছু একটা বলো। আজকে থেকে এটা কিসের প্রসাদটা কিসের? ও তো মানে কালকে তো কীর্তন শুরু, তো তোমার কেমন লাগছে কিছু একটা বলো। খুব ভালো। তো দেখতে পাচ্ছ এখন আমরা কীর্তন প্রাঙ্গণে হাড়ি নিয়ে চলে এসেছি এবং এটা হাড়ি নিয়েও ঘোরা হচ্ছে এবং ঘোরার পর আবার এটাকে মন্দিরে রাখা হবে। তো দেখতে পাচ্ছ এটা আমাদের এখানকার রাধাকৃষ্ণ মূর্তি এবং এখানে দেখো মানে অনেকগুলো গোপাল, মানে গ্রামের যতগুলো গোপাল ছিল এখানে সাজানো আছে সব। আমার ব্লগটা এখানে শেষ করলাম। যদি তোমাদের ব্লগটা একটু ভালো লাগে তো প্লিজ লাইক করে দিও এবং চ্যানেলের জন্য নতুন হয়তো সাবস্ক্রাইব করে। দেখা হবে আবার কোনো একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।